এখন আজকে আমরা জাস্ট 5 মিনিটে একটা সাজেশন নিব যে আমি যদি একটা এন্ট্রি লেভেলে কোনো কোম্পানিতে জয়েন করি তাহলে ওই কোম্পানি আমার কাছ থেকে অ্যাজ এ জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সিনিয়র জুনিয়র সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আর জুনিয়র সাইবার সিকিউরিটি, মানে জুনিয়র লেভেলের যে পোস্টগুলো আছে, যেমন পলিটেকনিকে থাকে জুনিয়র ইন্সট্রাক্টর, ইউনিভার্সিটিতে থাকে জুনিয়র লেকচারার, আমার রেসপন্সিবিলিটিসটা কি হবে, রাইট? সো এই রেসপন্সিবিলিটিসটা আজকে আমি মাথায় মুখস্থ করে নিব, ব্রেনে, ক্লিয়ার? এবং ওই রেসপন্সিবিলিটির ভিতরে যা যা আছে সেই জিনিসগুলো ধরে 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 আমরা ক্লাসে কভার করব। এই কভারেজের ভিতরে হয়ে যেতে পারে সিসকোর কিছু পার্ট, হয়ে আসতে পারে মাইক্রোটিকের কিছু পার্ট, আসবে সার্ভারের কিছু পার্ট, আসবে মনিটরিং এর কিছু পার্ট, আসবে নেটওয়ার্ক ডিজাইনের কিছু পার্ট, রাইট? সবকিছু মিলে তৈরি হবে আমার একটা নেটওয়ার্ক ডিজাইন। তো এন্ট্রি লেভেলে আমরা যারা জয়েন করব আমাদের ওই রেসপন্সিবিলিটির ভিতরে কিছু ফিক্স জিনিস প্র্যাকটিক্যালি আমার কাজ করার ক্যাপাবিলিটিস থাকতে হবে, কিন্তু সিনিয়র লেভেলের জিনিসের কনসেপ্ট আমার এই জায়গায় ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো চলুন আমি একটু ছোট্ট করে আজকে রেসপন্সিবিলিটিসটা দেখে নিচ্ছি। ওকে, জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জব ডেসক্রিপশন, ক্লিয়ার? ক্লিয়ার? সো এখান থেকে আমরা যদি নামি, আমরা এতটুকু হাইলাইট করলাম। এই এতটুকু হাইলাইটের ভিতরে সারা পৃথিবীতে সব নেটওয়ার্কই একই রকম, ছোট বড়, কিন্তু ডিভাইস কনফিগারেশন সেম। কেউ বিজিপি করেছে, কেউ ইবিজিপি করেছে, কেউ আইবিজিপি করেছে, কেউ ওএসপিএফ করেছে, কেউ রিপ করেছে, রাইট? কনসেপ্ট সেম, এবং সেগুলো করেছে সব ডিভাইসে, তাই তো? আচ্ছা, ডিভাইসে করার জন্য ডিভাইস পারচেজ আমরা শিখবো, কোন মডেলটা নিব। পারচেজ করার পর আপনি কনসোল ইউজ করবেন, ডিভাইস কানেক্ট করবেন, ডিভাইসকে রেডি করবেন, তারপরে তাকে আপনি কানেক্টিভিটি দিয়ে আপ করবেন, নাকি? তাই তো? তারপরে সেই জায়গায় ব্যান্ডউইথ আনানোর জন্য আপনি অপটিক্যাল ফাইবার থেকে কনভার্ট করবেন, রাইট? তো সব জিনিসগুলো আমাকে করার আগে সে দুইটা কথা বলেছে, দ্য জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার উইল বি রেসপন্সিবল, দায়বদ্ধ ফর অ্যাসাইন ইন দ্য ডিজাইন। আপনার অফিসে আমি জয়েন করেছি জুনিয়র, আপনাকে আমি ডিজাইন বুঝাই দিয়েছি যে ভাই প্রতিদিন প্রবলেম হইতে পারে, সেটা হতে পারে আমার ব্যান্ডউইথে, কেউ ইন্টারনেট পাচ্ছে না, কেউ ইআরপি সফটওয়্যারটাতে কানেক্টেড হতে পারছে না, কেউ মেইল সার্ভারে কানেক্টেড হতে পারছে না, নেটওয়ার্কটা দেখবো। যে কারণে আপনারা আমাদের এই বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক আর্ট টেলিকমিউনিকেশন, রেস অনলাইন, ঢাকা কোলর, যখনই নেটওয়ার্ক অপারেশন সেন্টারে ঢুকেই দেখেন বড় বড় মনিটর আর ডায়াগ্রাম। সো উইদাউট ইউ হ্যাভ দ্য গুড নলেজ অ্যাবাউট ডায়াগ্রাম, আমি ট্রাবল শুটটা করবো কিভাবে? আপনি যখন কোথাও বেড়াইতে যাচ্ছেন, কোন রাস্তা জ্যাম, কোনটা কি, সেটা গুগল ম্যাপে দেখতেছেন, ডায়াগ্রাম। সো এখন আপনি সিসিএনএ করে এসছেন বা ডায়াগ্রাম বুঝেন না, ওরকম সিসকো সিসিএনএ করা পাবলিকের মার্কেটে ভাত নাই। ওই ঘুরে ঘুরে সাপোর্টে কাজ করতে হচ্ছে। সাপোর্ট মানে কি? হ্যালো জি স্যার, আপনার ব্যান্ডউইথ স্লো পাচ্ছি, হ্যাঁ আমার ব্যান্ডউইথটা ঠিক আচ্ছা স্যার, একটু অনুটা রিস্টার্ট দেন। এই চাকরি করে যাবেন ডিপ্লোমা পাস করে বা বিএসসি কমপ্লিট করে, কারণ অনুপাত আপনি যাইতে পারছেন না, ক্লিয়ার? সো ডিজাইন, তারপরে কি বলেছে? ইমপ্লিমেন্টেশন। তার মানে এখন আমরা যে টপিকটা লিখেছিলাম, নাকি আমরা তাই লিখেছিলাম না, যে রেসপন্সিবিলিটি এন্ট্রি লেভেল জব অ্যাজ এ বিগিনার, দেন নেটওয়ার্ক ডিজাইন। ডিজাইন করতে গেলে আপনার কিছু টুলস লাগবে, টুলস গুলো আজকে আমরা দেখবো। সেই টুলস গুলোর সাথে ইউজ হবে ডিভাইসের উপরে, এই ডিভাইস গুলো আনার পর কানেক্টিভিটি পর কনফিগারেশন, যখন কনফিগারেশন করবেন সেখানে চলবে প্রোটোকল, রাইট? আচ্ছা, প্রোটোকলটা যখন চালাচ্ছেন তখন সেই প্রোটোকলটা যদি আপনার সোহো নেটওয়ার্কে বলেন আর যাই বলেন, আমরা নেটওয়ার্কে বলি প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্ক, সেখানে আপনাকে একটা ইন্টারনেট
কানেক্টিভিটি আনতে হবে এবং দিন শেষে এটাকে কি করতে হবে, লাইভে নিয়ে টেস্টিং এ যেতে হবে, তার মানে মনিটরিং এ যেতে হবে। ওকে, তাহলে সে কি করবে, সে ইমপ্লিমেন্টেশন করবে, মেইনটেনেন্স করবে, রাইট, অফ আওয়ার কাস্টমার। হুইজ কাস্টমার? ডিপার্টমেন্ট, আইটি, সরি, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তাদেরকে ম্যানেজ করে তাদের প্রবলেম সলভ করবে। সেখানে নেটওয়ার্ক, ইউ উইল ওয়ার্ক আন্ডার দ্য সুপারভিশন অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তার মানে আপনার সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, লাইন ম্যানেজার আন্ডারে থাকবেন। লাইন ম্যানেজার আপনাকে কোলাবরেট করবে উইথ দ্য আদার আইটি প্রফেশনাল, সিনিয়রদের সাথে, সিনিয়রের উপরে যারা থাকবে, এবং স্মুথ ফাংশন দ্য সিকিউরিটি অফ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো এতটুকু পয়েন্ট মনে থাকবে। সো ভাইভাতে আপনাকে, আপনি যখন যেখানে যান, আপনাকে যখন বলবে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনি কতটুকু বলবে যে আই এম প্রেজেন্ট হিয়ার, I apply here for the post and I hope my responsibility is this one. এবং আপনার সিভিতেও লেখা থাকবে কি, অ্যাবাউট, রোলের জায়গায় লেখা থাকবে অ্যাবাউট মি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটিস, সিভির একটা পার্ট। ওকে, ইউর মেন ডিউটিস, এখানে লেখা থাকবে মাই ডিউটিস, মাই ডিউটিস অর মাই ক্যাপাবিলিটিস। কথাগুলো কিভাবে আসবে, মাই ক্যাপাবিলিটিস। ফাইন, নেটওয়ার্ক সাপোর্ট, কিভাবে কি কি সাপোর্ট দিবেন, প্রোভাইড সাপোর্ট ইন দ্য ট্রাবল শুট, যা যা আছে, ঠিক আছে। নেটওয়ার্ক ইস্যু ইনক্লুডিং কানেক্টিভিটি, ব্যাকবোন, কানেক্টিভিটি বলতে ব্যাকবোন যেটা আইসপি থেকে এসছে। হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে কোন হার্ডওয়্যার, আপনার হোস্টের হার্ডওয়্যার যেটা আপনি লেভেল 3 তে শিখেছেন। ইন দ্য সেম সার্ভার, সার্ভার বা রাউটিং সুইচিং এর ডিভাইসগুলো ও হার্ডওয়্যার। ওকে, দেন আপনাকে কি বলেছে, হ্যাঁ সফটওয়্যার প্রবলেম হতে পারে, এটার ওএস গেছে, ওএস দিতে পারে, হতে পারে আপনার পিসিতে ওএস গেছে, সেটা দিতে হতে পারে, হতে পারে আপনার নেটওয়ার্ক মনিটরিং এর জন্য যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটা ইনস্টল, ক্যাপচি হইতে পারে, ডল হইতে পারে, জেভিক্স হইতে পারে, রাইট, পিটিআরজি হইতে পারে। এই সফটওয়্যারগুলো ইনস্টলেশন আপনাকে করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, নেটওয়ার্ক ইনস্টলেশন এন্ড কনফিগারেশন। বাকিগুলো পড়ে নিন, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। দেন তারপরে মনিটরিং। মনিটরিং এর পরে কি আসছে, নেটওয়ার্ক সিকিউরিটি। এটা কিন্তু আপনার সিনিয়র দিবে, বাট আপনার একটা কনসেপ্ট থাকবে। কি কনসেপ্ট? আপনি সিগন্যাল দেখে দেখে বুঝবেন যে একটা কোথায় হচ্ছে, ক্যাপ কোথায় বসতেছে, কোথায় পাকারিং হচ্ছে, কোথায় কলিশন হচ্ছে, সেটা অনুযায়ী আপনি আপনার কই, এই জায়গায় কই, উপরে ছিল না আমার, না উপরের দিকে ছিল না, আমার লাইন ম্যানেজারকে ইনফর্ম করবো, স্যার এই জায়গাতে কিন্তু ক্যাপ বসতেছে, নেটওয়ার্ক স্লো হচ্ছে, ব্যান্ডউইথ ডাউন হচ্ছে। 5 মিনিট আসছি। ক্লিয়ার? ওকে, তারপরে আসবে নেটওয়ার্ক সিকিউরিটির বিষয়টা গেল। দেন নেটওয়ার্ক মেইনটেনেন্স, এভরিডে মেইনটেনেন্স। কি মেইনটেনেন্স? মেইনটেনেন্সটা আমরা একটু পড়ি। অ্যাসিস্ট ইন দ্য পারফর্মিং রেগুলার মেইনটেনেন্স টাস্ক। আপনাকে এভরিডে লিখতে হবে কতগুলো ডিপার্টমেন্ট আছে, আজকে কানেক্টেড ছিল কিনা, কোনো জায়গায় ব্যান্ডউইথের ইস্যু ছিল কিনা, কোনো জায়গায় ডিভাইসের ইস্যু ছিল কিনা, নতুন অফিসে কোনো ডিভাইস যাবে কিনা, এই অফিসে আর এক অফিসে কানেক্টিভিটি কোনো কাজ আছে কিনা, সেটা ডিজাইন লাগবে কিনা, রাইট। ওকে, সেখানে টিম গেছে কিনা, টিম আসছে কিনা, রিপোর্টিং। সো ইউ হ্যাভ দ্য গুড নলেজ অ্যাবাউট দ্য, যেটা আমাদের আপনাদেরকে সম্ভব করে দিয়েছিল, করে দিচ্ছে। সম্ভবের ট্রেনিংটা আমরা কেন দিয়েছি, কেন দিয়েছি? ওই পার্টটার জন্য, কিভাবে আপনি রিপোর্টিং বানাবেন। মুখে মুখে তো কেউ আপনার রিপোর্ট দিবে না, কারণ একটা ডিপার্টমেন্টে 8 জন 10 জন, কতজন আপনি ম্যানেজার, একজন ম্যানেজার তার মাইন্ডসেট করবে, রাইট। আচ্ছা, আচ্ছা, ইনক্লুডিং ফায়ারওয়াল, ভিপিএস, কিছু বলবেন? বুঝতে পারুন। আচ্ছা, বিপিএস অ্যাডমিনিস্ট্রেটর ডিজাইন সিস্টেম, রাইট। তারপরে নেটওয়ার্ক মেইনটেনেন্স গেল, ডকুমেন্টেশন। আপনাকে এটা প্রতিদিনের ফাইল, প্রতিদিন কাজগুলা কি কাজ হচ্ছে সবারটা রাখতে হবে। তো এই জায়গাগুলোর জন্য আপনাদেরকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের যে একটা ক্লাস সেশন ডকুমেন্টেশনের করেছেন, ঠিক আছে। বাট এটা আর একটু চমৎকার করতে, দেন কোলাবোরেশন, ভাই মানুষের সাথে মিশতে হবে। এই মেশা বলতে আপনার থেকে, আপনার সাথে বগুড়া অফিসের ম্যানেজারের, আইটি ম্যানেজারের গুড রিলেশন,
আপনার টিমের রিলেশন, বন্ডিং, ঠিক আছে? কেন হইল না, কেন পারলেন না, এই বিহেভ করা যাবে না। এতদিনে শেখেন নাই কেন, হ্যাঁ, বা এখন ফোন দিয়ে না বিজি আছে, এই কথা বলা যাবে না। কোলাবোরেশন, গুড রেসপন্সিবিলিটি, দ্যাটস ওয়াই আপনার জন্য সফট স্কিল ডেভেলপমেন্ট, রাইট? ওকে, তারপরে আসছে কি স্টে আপডেট। আপনি যে ডিভাইসটা চালাচ্ছেন সেই ডিভাইসের এখন যে ওএসটা চলছে, ধরেন উইন্ডোজে আপনারা কি ইউজ করেন, 10 থেকে 11-এ গেছেন, সো এই যে আপগ্রেড, আপগ্রেড, হার্ডওয়্যার চেঞ্জ করলে হয় আপগ্রেড, সফটওয়্যার চেঞ্জ করলে হয় কি আপডেট, রাইট? সো হ্যাঁ, সো আপডেট, কি পয়েন্ট ক্লিয়ার? ওকে, দেন অ্যাবাউট ইউ, আপনি আপনার এডুকেশন লিখবেন, নেটওয়ার্ক নলেজ লিখবেন, এইগুলো যা লেখা আছে, ঠিক আছে? ওকে, রাউটিং সুইচিং এর ভিতরে কি কি করেছেন লিখে দিবেন, ঠিক আছে? এটা কালকেই সাবমিট করবেন সবার সিভি। ওকে, দেন নেটওয়ার্ক সিকিউরিটি, ট্রাবল শুটিং সবকিছু উঠাবেন, উঠে হোয়াই জয়েন আস্ট, এটা আপনার দরকার নেই, ক্লিয়ার? শেষ। তাহলে কালকের ক্লাসে আপনারা কি করবেন, কমপ্লিট সিভিটা নিয়ে আসবেন, কারণ আমরা এখন থেকে আপনাদের জব প্লেসমেন্টের প্রসেসিংটা শুরু করব। ওকে, আচ্ছা, তো এর সাথে থাকবে হচ্ছে কালকে আপনাদের একটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কোনটা দিবেন, একটা কোম্পানি নেটওয়ার্ক ডায়াগ্রাম, রাইট? তো আমি সবসময় বলি যে ডায়াগ্রাম দুই ধরনের, একটা হচ্ছে আইএসপি ডায়াগ্রাম, আর একটা হচ্ছে অর্গানাইজেশন ডায়াগ্রাম। আমি একটাকে বলি অর্গানাইজেশন নেটওয়ার্ক, একটা বলি আইএসপি ডায়াগ্রাম। আইএসপি নেটওয়ার্ক এটা হচ্ছে অল ওভার দা বাংলাদেশের আইএসপি নেটওয়ার্ক। তো এখানে এটাই যদি আমার অফিসে হবে, সেই ক্ষেত্রে কি হবে, এখানে দেখা যাচ্ছে যে এক্সাম্পল আপনার লেখা আছে এফএনএ, ফেসবুক সার্ভার, আপনার অফিসে তার ফেসবুক সার্ভার থাকবে না, হইতে পারে এটা ডিএসসিবি সার্ভার, রাইট? সো আপনি ফিল করবেন এই জায়গাটা কর্পোরেট অফিস, এই নেটওয়ার্ক। আপনার সবাই আঁকান, আপনার ড্র করবেন কোনটা, দিস ওয়ান, কর্পোরেটটা। যদি বাসারটা করেন তাহলে কোনটা করবেন, হোম ইউজার। সেখানে আমি এক্সাম্পলটা এটা দেই, এটা আপনার হেড অফিস, এটা আপনার দুইটা ব্রাঞ্চ অফিস, রাইট? আচ্ছা, সো আপনি দেখেন এই যে রাউটার থেকে বেরোইছেন, বেরোয় এইটাই আপনার আইস। তাহলে আইসপি থেকে অপটিক্যাল ফাইবার নামবে, অপটিক্যাল ফাইবারটা নামার পরে এটা যাবে কোন ডিভাইসের কাছে, যদি ব্যাক পুরানোতে যাই, পুরানোতে যাই, প্রথমে আসবে টিজে বক্সের কাছে, রাইট? আমি নেক্সট ক্লাসে এই ডিভাইসগুলো আবার দিয়ে দেবো। টিজে বক্স থেকে অপটিক্যাল ফাইবারটা কনভার্ট হবে, কনভার্ট হয়ে চলে আসবে প্যাচ কেবলে। প্যাচ কেবলতে এই মাথায় আপনার আছে ধরেন 20 এমবি বা 30 এমবি, এইটা আপনি এইটার ইউজ করবেন এমসি তে, আর চলে যাবে ওএনইউতে। বাট এটা হচ্ছে হোমের ক্ষেত্রে, আমরা এটাকে ইউজ করবো কোথায়, একটা ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম, মাইক্রোটিক ক্লাউড সিসিআর টাইপের কোনো একটাতে, সেটা মাইক্রোটিকে যে হতে হবে এমন কোনো কথা না, সেটা ওয়াইতে হইতে পারে, নোকিয়াতে হতে পারে, আপনারা সবাই জানেন নোকিয়ার রাউটার আছে, রাউটিং আছে, সুইচিং আছে, ঠিক আছে? বাট সেটাতে যাবে, রাইট? তো সেটাতে যদি যায়, সেটা আমি এখন একটু কানেক্ট করে দিচ্ছি এই পর্যন্ত। ওকে, এটা কানেক্ট করতে গেলে আপনার যে জিনিসটা লাগবে, ফার্স্ট অফ অল আপনি এসএফপি লাগবে, তাই না? এন্ড এই এসএফপি গুলো 1G 10G 4G ডিপেন্ড অন ইউর সিচুয়েশন। আপনি এখানে ধরবেন, ধরে দেখবেন আমার নোজ কোথায়, কি কোথায়, নোজ কোথায়। সো কিপিং পয়েন্ট নেবেন, কারণ দেখেন ইউ আর দ্য বিগিনার, আপনার কনফিগারেশন করতে বলে নাই, বলছে কানেক্টিভিটি অ্যাক্টিভ করো। নোজটা নেওয়ার পর দেখবেন সিঙ্গেল মোড না ডুয়েল মোড, এটা দুইটা আছে, যেমন এটা দুইটা, তাহলে আপনার কেবলও দুইটা। এখন এই কেবল দুইটা থেকেও একটাও কিন্তু আসতে পারে, রাইট? একটা আসতে পারে। সো এটার ক্যাপ নিচে, তাহলে এটা আমি নিচে দিলাম। দেওয়ার আগে এক ধরনের ইনজেকশনের মতো জেল আছে, যেটা যদি এটা ইউজড অবস্থায় থাকে ক্লিন করে নিব, রাইট? আর যদি নতুন থাকে তাহলে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? বাট এটা কি এভাবে লাগাবো না, আগে এসএফপিটা লাগাবো। এসএফপিটা লাগানোর জন্য আপনি দেখবেন এখানে একটা লক আছে, সো এটার এর পাশে দিব না এর পাশে দিব, সবসময় খেয়াল রাখবেন। এই একটা
পয়েন্ট আর এই একটা পয়েন্ট, দেখেছেন? এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, আপনি চোখ বন্ধ করে পুশ করবেন। সো আমি চলেন আমি যদি ভুল করে লাগাই, এরকম দিলাম, যায় না, রাইট? তো বুঝে গেলাম তাহলে সবসময় লক থাকবে আমার তলায়, কারণ আমরা এভাবেই লক করি, রাইট? সো আনলক দিস ওয়ান, তারপরে আপনি আপনার কানেক্টিভিটিটা নিয়ে আসবেন, তাই তো? ক্লিয়ার? এই ভদ্রলোকের আর একটা প্রান্ত আসছে কোথায়? আসছে কোথায়? এই মাথা কাটছি, কাটে অপটিক্যাল ফাইবারের সাথে জোড়া দিছি টিজে বক্সের ভিতরে, রাইট? উপরে টিজে বক্স দুইটা, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, রাইট? তো ওই কাজটা করব কি দিয়ে? এই ডিভাইসটা দেন, এটা 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 এটা। আরে আপনাকে খুলতে বলছি নাকি বাবা, আমাকে দেন না। এই কাজটা করব, কারণ এটা আপনার জানতে হবে, তাই না? এই মেশিনটা দিয়ে, তাই না? তাই তো? এখানে মনিটরে দেখাবে আপনার দুইটা তার জোড়া লাগছে কিনা, আর এখানে যাওয়ার পরে এখান থেকে একটা পাওয়ার জেনারেট হয়, সেটাকে বলি ডিবি পাওয়ার। ডিবি পাওয়ারের গল্প হচ্ছে আপনার জ্বরের পাওয়ার। 100 উপরে গেলে আপনি সিক, 100 নিচে আসলে আপনি ভালো। তাহলে আমি এটা যখন করব তখন শুধু তিনটা পাওয়ার মনে রাখবো: বেস পাওয়ার, মিড লেভেল পাওয়ার, গুড পাওয়ার। তিনটার ভিতরে রাখবো। আর একটা হচ্ছে ওভার হয়ে গেলেই তো বেডে শুয়ে গেছেন, মেডিসিনে ভর্তি হয়ে গেছেন, রাইট? সো এই এই জিনিসটাকে এভাবে খুলে, এই যে এখান থেকে এক মাথা দিব এইটা, আর এক মাথা দিব এটা দিয়ে, এখান থেকে এটা খুলে ফেলবো, খুলে এখানে লক করব, লক করে স্টার্ট দিব, অটোমেটিক হিট দিয়ে জয়েন হয়ে যাবে। পরে আগে এঙ্গেজমেন্ট করেন, তারপরে বিয়ে করেন, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার কনসেপ্ট? সো আপনাদের কাছে আরো একটা বক্স আছে, ডিভাইসের তো অভাব নেই, প্র্যাকটিক্যালি করব। ওকে, আসলো ফাইবার, এসে এই যে রাউটারটা ঢুকছে আমার, এই যে রাউটারটা ঢুকছে আমার সো সো রাউটার, এখানে কি মানে কোন রাউটার? এটা ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম। ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেমের পরে আমি এখান থেকে নিয়ে আসছি একটা ম্যানেজেবল সুইচে। এই যে এই ডিপার্টমেন্টে একটা সুইচ দিয়েছি, এই ডিপার্টমেন্টে একটা সুইচ দিয়েছি, রাইট? এই দুইটা সুইচের ভিতরে এখন আমি কি করেছি, দুটা সুইচকে কভার করার জন্য আমি এখানে আবার একটা সেন্ট্রাল সুইচ রেখেছি। তার মানে এটা আমার ম্যানেজেবল সুইচ, এটা আমার নন ম্যানেজেবল সুইচ, এটা ওই ডিপার্টমেন্টের নন ম্যানেজেবল। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটাকে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে কোর রাউটার কই আসলো? এখানে আমার কোর রাউটার নেই। বেসিক্যালি আমরা এর পরেই বসাবো কোর রাউটার। কোর রাউটারের সাথে দিব ফায়ারওয়াল, ফায়ারওয়ালের সাথে থাকবে সার্ভার। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ক্লাসে এই কনসেপ্টের উপরে, এইটার উপরে বেস করে নেটওয়ার্কটা আঁকাতে পারবো। হ্যাঁ, আমি ছোট্ট করে একটু আঁকানো দেখাই, তার আগে টুলসটার সাথে ইন্ট্রোডিউস করাই দেই। হ্যাঁ, ব্রাউজারে যে জাস্ট আপনি হিট করেন draw.io, কি হিট করবো? এসছে? আমি তো একটা দুটো দেখাবো ডিজাইনটা করার জন্য। নিলাম draw.io, ক্লিয়ার?
এখানে রেডিমেডও আছে, ঠিক আছে, বাট আমি এখন চাচ্ছি আমার প্রথম লাগবে কি, আমার প্রথম লাগবে হচ্ছে ধরেন, না ধরেন আমি একদম উপর থেকে যদি আসি, আমার প্রথম লাগবে হচ্ছে কোর রাউটার, না? ক্লিয়ার? ক্লিয়ার? আমরা জানি রাউটারের সিম্বল এরকম, এর এই পাশ থেকে থাকবে আইএসপি, আমি ভিতরটুকু আঁকাচ্ছি ফাইবারের পর থেকে। কোর রাউটার আমি কেন ইউজ করব? ওই যে যে গল্পটা বলেছিলাম, একজন বাঙালি একজন নাইজেরিয়ান, কেউ কারো ভাষা বুঝতেছে না, ফ্রেন্ডশিপ করার জন্য। ক্লিয়ার? মনে রাখবেন এর পাশে পিছনে হচ্ছে ব্যাকবোন, যেটা আপনাদের পিছনের রুম, ট্রান্সমিশন রুম, ওইটার পার্ট, ওটা আমরা দেখবো। আচ্ছা, কোর রাউটারের পরে আমার এখন আসবে কি, কোর সুইচ, রাইট? তাহলে কোর সুইচ তো বলে না L2 সুইচ, না? ঠিক আছে, L2 সুইচ। এখন এটার ভিতরে একটা কানেকশন দিতে হবে, ওটা পরে নেই কানেকশন গুলা। L2 সুইচ মানে হচ্ছে এ আপনার চেয়ারম্যান, আমার এমডি, এমডির আন্ডারে কে? অ্যাসিস্ট্যান্ট। তাহলে এরপরে দিব আবারও সুইচ দেব, কিন্তু এইটাও L2 হবে। এইখানে আমি টেক্সট লিখবো ম্যানেজেবল, এখানে লিখবো নন ম্যানেজেবল, রাইট? আমি একটু ডিফারেন্ট কালার দিলাম, রাইট? ক্লিয়ার? তাহলে এইবার এই L2 কয়টা ডিপার্টমেন্টে দিচ্ছেন? একটা ডিপার্টমেন্টে, এটা হচ্ছে আরেকটা ডিপার্টমেন্টে, রাইট? এই দুটো দিয়েই করি আগে, হ্যাঁ? এখন আপনি এইখানে একটা কনসেপ্ট রাখবেন যে আমি উপরে L3ও বসাইতে পারি এটার বদলে, এভাবে এভাবে সেট করবেন। না, যে কোনো একটা, কোম্পানির বাজেট ভালো থাকলে L3 ইউজ করব। L3 ওয়ান কাইন্ড অফ রাউটার, একসাথে মনিটরিং করা যায়, ফিচার এই একটাই বেশি দিয়ে, ঠিক আছে? আর সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায়, ওয়ান কাইন্ড অফ ফায়ারওয়ালের মতো কিছু সিকিউরিটি এর ভিতরে আছে, ঠিক আছে? তো এটাকে আমি এখানে রাখলাম। সো এখন আসবে কি লাগবে, আমার কানেকশন লাগবে, রাইট? কেবল লাগবে। ওকে, ক্লিয়ার? আমি একটু বাকি জিনিসগুলো বুঝাই দেই, ঠিক আছে? আমি, তুমি তো এটা করছো, অনেকে তো করে নাই বাবা, ঠিক আছে? দ্যাটস এইভাবে দিলাম, নাহলে তো তোমার মতো ড্র্যাগ এন্ড ড্রপ দিতাম। আমি সোজা টানা শিখাইছি, দেখানো টানাটা দেখাবো না, রাইট? ওকে, সো এখান থেকে আমার L2 তে আসলো, L2 পরে আমার আরেকটা L2 সুইচ এই জায়গায় আসবে, রাইট?
নেটওয়ার্ক একটা সেগমেন্ট করতে হবে তো, তোমার ডিজাইনই তোমার রিপ্রেজেন্ট করবে, রাইট? এখন সুন্দর বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এখন এইটার সাথে আমার কি লাগবে? হোস্ট লাগবে না? আমি কিন্তু একটা ডিপার্টমেন্ট রাখাইছি, তাই না? মানে এটা দিয়েছি ম্যানেজেবল, দিয়ে এটা আসবে, আর এইখান থেকে আর একটা এরকম হোস্ট ওইদিকে চলে যাবে, তাই তো? ওকে, তাহলে ওই পাশের হোস্ট গুলো আমরা একটু নিয়ে নেই, একটু ডিফারেন্ট স্টাইলে নাকি। এখন আমি এর ভিতরে একটা সার্কিট চাচ্ছি, ঠিক আছে না? তাহলে একটু সার্ভার নিয়ে আসি। সার্ভারটা আমি কোন সুইচের সাথে দিব? রাইট। তো আবার চলে যাব কেবল। ক্লিয়ার? এখন এখানে টেক্সট দিয়ে দিয়ে জিনিসগুলো লিখে দিব, আর এই পাশে ব্যাকবোনটা রেডি করব। তোমরা ইন্টারনালটা আনবে, আর এইখানে তো এদের কানেকশন দিতে হবে, তাই না? এটা কার থেকে আসবে? দিস ওয়ান, তাই তো? এভাবে বাকিগুলো করে ফেলবো। ঠিক আছে? আর এখানে আমি একটা কাজ করছি, এই সুইচ থেকেও একটা ব্যাকআপ রাখছি, ঠিক আছে? এই ব্যাকআপটা এখানে দিয়ে দিব, রাইট? তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এইটাকে এখানে দেব। ঠিক আছে? তাহলে এখন দেখো, ডিরেকশন দেবে ম্যানেজেবল, কে কি পারবে কে কি পারবে না, কে কোন আইপিতে নিয়ে বেরোবে। আর এ হচ্ছে একটা নর্মাল মাল্টিপ্লাগ আপনার বাসায়, ক্লিয়ার? ঠিক আছে? আর একে মনিটরিং করার জন্য এই জায়গায় আমরা L3 বসাইতে পারি, L2 ও বসাইতে পারি, নয়শো বাজেট ভালো থাকলে তবে আমরা বলবো যে ওখানে L2 L3 বসাবো, সেখানে L3 জায়গায় আমরা একটা কি বসাই দিব? সফটওয়্যার ডিভাইস SD1, লাইক সেটা হতে পারে সিসকোর SD1, ফর্টিনেটের SD1 সুইচ, ক্লিয়ার? কারণ SD1 এ কি করা যায়? সফটওয়্যারের মাধ্যমে মনিটরটা দেয়া আছে, তুমি আলাদা যে মনিটরটা ইউজ করবে মনিটরিং করার জন্য, যেমন একটা সিসি ক্যামেরা লাগালে দাওয়া থেকে একটা সফটওয়্যার দিয়ে দেয় না? Ready? Clear? So tomorrow, inshallah, we hope everybody do this, and everybody will be perform, and everybody will be enjoy with a cup of tea with me. And treatটা কে দিবে? আব্বাসি। কে দিবে? জোরে। Clear? Okay. Alhamdulillah. Thank you everybody for today's class. Inshallah. Hopefully today or tomorrow, anytime আমি ইনস্ট্যান্ট ঢুকবো, বাট তোমাদেরকে না জানিয়ে, কারণ তোমাকে জানাই ঢুকলে যে জিনিসটা হবে, তোমরা
প্রিপেয়ার হয়ে আসবা। আমি জানছি আনপ্রিপেয়ার্ড মোডে থাকো, এসে প্রিপেয়ার্ড একটা ডেলিভারি দিয়ে নিজের পারফরমেন্সটা শো করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।